বাংলাদেশ জামাত ইসলামের বিপক্ষে বলার জন্য ছোট ছোট যে নেতাদের দিয়ে বলিয়েছিল। এরপর দেখে তাদেরকে দিয়ে বলিয়ে কাজ হচ্ছে না। এখন শীর্ষ পর্যায়ে নেতৃত্ব থেকেও বলা শুরু করেছে যে ৭১-এর যে গুম খুন হত্যাযজ্ঞের সাথে জামাত ইসলাম নাকি জড়িত ছিল। ভাই, এগুলো যদি জড়িত থাকতোই তাহলে জামাত ইসলামে এতদিন আজ এই স্টেপ পর্যন্ত আসার স্কোপ ছিল না। যেমন আওয়ামী ফ্যাসিস্টরা ২৪-এর অভ্যুত্থানের সাথে যেভাবে জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে, তারা এখন কি বাংলাদেশের মানুষের সামনে এসে দাঁড়াতে সাহস পাচ্ছে? এটা কখনোই নয়, সম্ভব না। তেমনি ৭১-এ যদি জামাত ইসলাম ওই রকমের ভূমিকাই থাকতো, হত্যাযজ্ঞের সাথে জড়িতই থাকতো, সাধারণ মানুষ তাদেরকে এভাবে আশ্রয় প্রশ্রয় দিত না। এটা কচ্ছিনকালেও সম্ভব ছিল না। বঙ্গবন্ধুও তাদেরকে দিত না, জিয়াউর রহমান দিত না, কেউই দিত না। হয়তোবা বিরোধী যে স্বাধীনতা যুদ্ধ চায়নি, কিন্তু স্বাধীনতা যুদ্ধে তারা অন্যায় অপকর্মের সাথে কোনো কাজে জড়িত ছিল না। এরকমের যদি জড়িত থাকার তথ্য প্রমাণ থাকতো, জামাত ইসলাম আজকের জনসমর্থনে মানুষের এত পাওয়ার সুযোগ ছিল না। তা আপনি বিগত দিনের ইতিহাস টেনে যতই মানুষকে বোকা বানানোর চেষ্টা করবেন, কিন্তু মানুষ আর এগুলো বোকা নেই। মানুষ ইতিহাস জানে, ইতিহাস নিয়ে রিসার্চ করে, মানুষ জ্ঞান বিজ্ঞানে মানুষ এখন আধুনিকতার ছোঁয়ায় ইতিহাস পূর্বেরটা এবং পরেরটা এগুলো বিশ্লেষণ করতে জানে। তা আপনি মুখের ভাষা বলবেন আর মানুষ বিশ্বাস করে নেবে, এত সহজ নয়। তাই বাংলাদেশের রাজনীতি যে মানুষ একটা পরিবর্তন চাচ্ছে, এই পরিবর্তনটা হবে দুর্নীতির বিরুদ্ধে পরিবর্তন, সমাজ সংস্কারের বিরুদ্ধে পরিবর্তন, জুলুমের বিরুদ্ধে পরিবর্তন, চাঁদাবাজের বিরুদ্ধে পরিবর্তন। আপনি বক্তব্যর সেই পুরনো ইতিহাস দিয়ে মানুষকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করবেন, এই বক্তব্য আর বাংলার মাটিতে চলবে না। যেমন আগে ছোটোবেলায় দেখতাম কারোর সাথে ঝগড়া বিবাদ মারামারি যদি হতো, যখন কেউ যদি মারামারিতে না পারতো, তখন হয়তোবা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বলতো, এই তোর বাবা দি রিক্সা চালক, রিক্সা ড্রাইভার, তুই তো ফকিন্নির ছেলে, এই রকমের বলে পূর্ব ইতিহাস টেনে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করতো। কিন্তু আসলে এটা তো একটা মানুষ রিক্সা ড্রাইভার হতে পারে, পূর্ব ইতিহাস খারাপ থাকতে পারে, কিন্তু সে লোক বর্তমান ইতিহাস নিয়ে মানুষ পর্যালোচনা করে। বর্তমান এবং ভবিষ্যৎ যার সুন্দর হবে সেটাই সৌন্দর্য। কিন্তু পূর্বের ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, পূর্বের ইতিহাস থেকে আমাদের বোঝাপড়া নিতে হবে। কিন্তু পূর্বের ইতিহাসে পড়ে থাকলে আপনি সেই সনাতন সিলসিলা নিয়েই থাকবেন, তাহলে দেশ রাষ্ট্র ডেভেলপ হবে না, সমাজ সংস্কার হবে না।